বাদশাহ হারুন রশিদের আমলে তিনি তেনার রাজকর্মচারীদের উদ্দেশ্য করে বললেন, আজকের দিনে আমার ধন ভাণ্ডার তোমাদের জন্যে খুলে দিলাম। যার যার যা ইচ্ছা হয়, সোনা গহনা হীরা জহরত যা আছে সবার ইচ্ছা মতো নেও। কি করো? ইচ্ছা মতো নেও। এই হুকুম পাইয়া আর কি মানুষ বৈশা থাকে? রাজদরবারের যত কর্মকর্তা কর্মচারী আছে সবাই লেগে গেছে যে বাদশাহ হারুন রশিদ আজকের মতো ধন ভাণ্ডার উন্মুক্ত করে দিছে। এবার মন ইচ্ছা মতো সোনা গহনা হীরা জহরত যা ফারা যায় আমরা আজকে কি করব? নিব। বাদশাহ আদেশ করেছেন, সবাই ধন সম্পদ এই নেওয়ার জন্যে সবাই কি হয়ে গেছে? ফানা হয়ে গেছে। কিন্তু একজন বাদী, একজন দাসী, সে বাদশাহ হারুন রশিদের আপনার চেয়ারের পায়া ধরে, কুরসির পায়া ধরে দাঁড়িয়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। কি পায়া ধরে দাঁড়াইছে, পেছনে দাঁড়াই রয়েছে। খলিফা হারুন রশিদ বললেন, এ আমার বাদিনী, তোমার কি হলো? তোমার সাথে যারা আছে সবাই তো ধন সম্পদ নেওয়ার জন্যে, সোনা গহনা নেওয়ার জন্যে সবাই বেকার হয়ে গেছে, তুমি দেখি আমার কাছে দাঁড়িয়ে আছো। বাদিনী বলে, হুজুর, আমার সোনা গহনার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, হীরা মণি মুক্তার দরকার নাই, আমি শুধু চাই আপনাকে। আপনি আমার হয়ে গেলে এগুলো অটোমেটিকলি সব কিছু আমার হয়ে যাবে। সুতরাং ধন সম্পদের মালিক হলে, হীরা জহরতের মালিক হলাম, কিন্তু আপনাকে না পাইলে এগুলো পাওয়ার কোনো দরকার নাই, কোনো কাজে আসবে না, আসবে না। খলিফা হারুন রশিদ চিন্তা করলেন, আরে সর্বনাশ, এই বাদিনীর তো জ্ঞান রাখে অনেক। কি জ্ঞান রাখে? অনেক জ্ঞান রাখে। তার সাথে উজির নাজির সবাই টাকা পয়সা হীরা জহরত সোনা গহনা নেওয়ার জন্যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। আর সে কি করতেছে? সে আমার চেয়ারে দূরে দাঁড়াই থাকছে, বলে আমি তার দরকার, এগুলা তার দরকার নাই। শেষ পর্যন্ত খলিফা হারুন রশিদ এই মহিলাটাকে বাদিরে স্ত্রীর মর্যাদা দিলেন, বিয়ে করে ফেললেন। কি করলেন? বিয়ে করলেন। যেই না বিয়ে করলেন, আপনার রাজদরবারের মধ্যে খানাগুসা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? খানাগুসা। যে কি যে ফাইলো বাদশারে, কি ফাইলো বাদশায় বান্দিরে কি করছে? বিয়া করে লেছে। কি করছে? বাদশায় কি এটা পাইলো যে বাদশাহ বান্দিরে কি করছে? বিয়া করছে। আশ্চর্যের বিষয়, খানাগুসা শুরু হয়ে গেছি। আছেন আমরা কি দেখুন। খলিফা হারুন রশিদ বুঝে গেলেন রাজ দরবারের মধ্যে একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করছে। বাদশাহ কামটা ঠিক করে নাই। বাদশাহ এই কথাটা জানার পরে যারা কানাঘুষা শুরু করছে তিনি তাদেরকে একটু চিহ্নিত করলেন যে কারা বাদশার বিরুদ্ধে কথাগুলো বলা বলি শুরু করছে। সবাইকে তিনি রাজদরবারে একদিন দাওয়াত দিলেন, আজকে তোমাদেরকে স্পেশাল ভাবে আমি খাবার খাওয়াবো। তোমাদের সবার দাওয়াত। সবাই আসলো। সকল মেহমানের সামনে এই বাদিনী সহ, যাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, এই বাদিনী সহ বাদশাহ হারুন রশিদ কি করলেন? সবার সামনে ইয়াকুতের নির্মিত বর্তন দিলেন, প্লেট দিলেন আপনার খাবার খাওয়ার জন্যে। ইয়াকুত পাথরের তৈরি কি দিলেন? প্লেট দিলেন, যে এই প্লেটের মধ্যে খাবার খাওয়ার জন্যে। এবার যাদের সামনে এই প্লেট গেছে এরা কয়, সর্বনাশ, খাবারের প্লেট যদি এত দামি হয়, না জানি আজকের খাবার কত দামি হইব। কি হইব? প্লেটেই বোঝা যায় খাবার কত দামি, ঠিক না? আচ্ছা বলেন, যাদের ঘরে ডিনার সেট আছে, বর্তমানে তো আমরার দেশ ডিনার সেটের আপনার প্লেট এই চলটা বেশি। যারা ডিনার সেটও খাবার দিব, এরা কি আপনার শুটকি দিবনি? কি বলেন? ডিনার সেটের মান রক্ষাও এইরকম তরকারি খাবার কি করব?
পরিবেশন করব। এখন বাদশাহ হারুনুর রশিদ ইয়াকুত পাথরের তৈরি তিনি যখন আপনার কি দিলেন, এই আপনার প্লেট দিলেন তাদের মেহমানের সামনে, এরা চিন্তা করলো না জানি আজকে খাবার কত দামি, সবাই খাবারের অপেক্ষায়। হঠাৎ বাদশাহ আসলেন, বাদশাহ নামদার এসে বললেন, যাদের সামনে ইয়াকুতের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি প্লেট গেছে, আমি বাদশাহ নির্দেশ দিলাম সমস্ত প্লেট তোমরা যার যার দায়িত্বে প্লেটগুলো তোমরা ভেঙ্গে ফেলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবাই প্লেট ভেঙ্গে দাও। আমি বাদশাহ হুকুম দিলাম তোমরা সবাই প্লেট ভাঙ্গো। এবার একজন আরেকজনের মুখের দিকে চায়, এ তো দামি প্লেট, জীবনে এইরকম প্লেট চোখেও দেখি নাই। হ্যাঁ, এই প্লেটের মধ্যে খাবারের অপেক্ষায় আসলাম, আর এখন বাদশাহ হুকুম দিছে যে প্লেট ভেঙে দিতাম। সর্বনাশ, যদি না ভাঙ্গি আবার নি ওই কি হয়, আবার নি বিপদ পড়ি। আবার ভাঙতাম যে এইরকম প্লেট যদি আর জীবনে না খাবার যদি আর না উঠে প্লেটও না ভাঙতাম না, কিতা করতাম না, ভাঙতাম না। বাদশার হুকুম করলেন, বাদশাহ হুকুম দিলেন শুধুমাত্র বাদিনী ছাড়া, যাকে বাদশাহ স্ত্রীর মর্যাদা দিয়েছেন, এই বাদিনী ছাড়া সবাই প্লেট ভাঙ্গে নাই। কিন্তু এই বাদিনী প্লেটটা হুকুম পাওয়ার সাথে সাথে প্লেট ভেঙ্গে দিছে। কি করছে? ভেঙ্গে ফেলছে। বাদশাহ হুকুম দিলেন, আচ্ছা তোমরা যারা প্লেট ভাঙ্গো না এর কারণটা কি? আর এই আমার বাদিনী তুমি যে প্লেটটা ভেঙ্গে ফেলেছো এর কারণটা কি? এবার বাদিনী বলতেছে, হুজুর আমি চিন্তা করলাম এই প্লেট যদি আমি ভাঙ্গি তাহলে আপনার ধন ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে, অর্থ সম্পদের ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। আর যদি আমি প্লেটটা না ভাঙ্গি আপনার অর্ডার, আপনার আদেশের ক্ষতি হবে। এই দুইটার মধ্যে আমি চিন্তা ভাবনা করলাম কোনটাকে প্রাধান্য দেব। এবার আমার চিন্তায় আসলো প্লেট ভাঙ্গি, যদি প্লেট ভাঙ্গি বাদশার ধন ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হলে এই ক্ষতি হয়তো আবার পোষানো যাবে, কিন্তু বাদশার অর্ডার যদি, আদেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতি আর কাজা করার আর সুযোগ থাকবে না। এই জন্যে আমি আমার প্লেটটা আপনার অর্ডার পাওয়ার সাথে সাথেই ভেঙ্গে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার, এবার বাদশার এই বাদিনী যাকে বিয়ে করলেন তার জ্ঞান গরিমা দেখে সবাই চুপ হয়ে গেলেন। সর্বনাশ, তাহলে বাদিনী যাকে বাদশাহ বিয়ে করেছেন সত্যিই তো সে বাদশার বিবি হওয়ার কি রাখে, যোগ্যতা সে রাখে। মানিকে রতনে রতন চিনে, কি চিনে? রতনে রতন চিনে।